এই ভিডিওতে কোনো লাইকের টার্গেট রাখলাম না, তথাপি আশা রইল 200টা লাইকের জন্য। আশা করি আপনারা লাইক করে দেবেন। আর যারা যারা আমার ভিডিওর নিচে কমেন্ট করেন যে আমি ভুল ইনফরমেশন দিতেছি, মিস ইনফরমেশন দিতেছি, আর আমার ভিডিও দেখে আপনারা কনফিউজ হয়ে যান, তাদের সবাইকে বলি আমার চ্যানেলে আপনাদেরকে আসতে হবে না। আপনারা যেখানে সঠিক ইনফরমেশন আপনাদের মতো পাবেন সেখানে আপনারা যাবেন। আমার আমার চেষ্টা থাকে আপনাদেরকে সবসময় অথেন্টিক অরিজিনাল ইনফরমেশন দেওয়া, আর আমি সেটাই করে যাই। তথাপি যদি আপনার মনে হয় যে এই ইনফরমেশনগুলো যেটা আমি আপনাদেরকে দিতেছি এগুলো ভুল, তো আপনারা সিম্পলি আমার চ্যানেল থেকে সরে যাইতে পারেন। তো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফিজনুর ইন জার্মানিতে। আজকের যেটা ভিডিও টপিক ওটা হচ্ছে Pflege Assistent Ausbildung 2027. Heute ich werde euch erzählen und ich werde euch sagen, was für Veränderungen gibt es in Pflegeassistenz Ausbildung ab 2027. আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কি কি চেঞ্জেস আসতে যাচ্ছে প্লেগ অ্যাসিস্ট্যান্ট আউসবিল্ডিং এর 2027 সালে এবং 2027 সালের পরে এই কি কি রুলস এবং নিয়ম লাগু হবে এই প্লেগ অ্যাসিস্ট্যান্ট আউসবিল্ডিং এর জন্য। সবকিছু জানতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর যেমন কি বললাম, এই ভিডিওতে কোনো লাইকের টার্গেট আমি আপনাদেরকে দিলাম না, কিন্তু আশা রইল 200টা লাইকের জন্য। সো নাও লেটস জাম্প ইনটু দ্য টপিক। বর্তমান জার্মানির 16টা রাজ্যে 27টা ধরনের আউসবিল্ডিং প্রোগ্রাম চলে, মানে আউসবিল্ডিং প্লেগ অ্যাসিস্ট্যান্ট আউসবিল্ডিং যারা করে জার্মানির বিভিন্ন রাজ্যতে বিভিন্ন শহরে, এই সবগুলো যেটা নিয়ম আছে সেগুলো অন্য অন্য রকম 27টা ধরনের। Also aktuell gibt 27 verschiedene geregelte Pflegeassistent-Ausbildung in den Bundesländern mit teils sehr unterschiedlich Inhalt। মানে আপনাদের যেটা শেখানো হবে এটা সব জায়গায় সেম না, বিভিন্ন বুন্দেসল্যান্ডে এটা unterschiedlich মানে পরিবর্তন। এখানে যদি এ থাকে অন্য কোনো বুন্দেসল্যান্ডে সি থাকতে পারে, অন্য কোনো বুন্দেসল্যান্ডে বি থাকতে পারে। যেমন কি আমার ক্ষেত্রে আমি বলতেছি যে আমি যে জায়গায় আছি, আমার স্কুলে আমার সাবজেক্ট আছে ম্যাথ, ইংলিশ, পলিটিক্স অ্যান্ড জার্মান। আর এই সাবজেক্টগুলো হয়তো অন্য বুন্দেসল্যান্ডে নাই। তো এটা একটা বিগ চেঞ্জেস, যেটা 2027 সালের পরে এই চেঞ্জেসটা আর থাকবো না। তারপরে এমন হবে 2027 সালের পরে যে আপনি যে কোনো জায়গায় আউসবিল্ডিং করতে যান না কেন, জার্মানির যে কোনো বুন্দেসল্যান্ডে যে কোনো রাজ্যতে সব জায়গাতে আপনাকে একই ধরনের বস্তু শেখানো হবে। এখন যেমন কি unterschiedliche Sachen আপনাকে শেখানো হইতেছে, মানে বিভিন্ন ধরনের বস্তু আপনাকে শেখানো হইতেছে। তো ভবিষ্যতে আপনাকে বিভিন্ন ধরনের বস্তু শেখানো হবে না। আপনার আউসবিল্ডিং যদি বায়ানেতে থাকে, আরেকজনের আউসবিল্ডিং তো যদি নিদারজাক্সনে থাকে বা শ্লেসউইগ হলস্টাইন ওখানে যদি থাকে, তো দুইটা দেশের দুই প্রান্তর রাজ্য, তো দুই প্রান্তেই একই ধরনের জিনিস আপনাদেরকে শেখানো হবে আফটার 2027, মানে 2027 সাল থেকে এবং তারপরে। তো এবার আমি যে টপিকটা নিয়ে আসলাম এটা হচ্ছে ফ্লেগা ফাকমান এবং ফ্লেগা অ্যাসিস্ট্যান্ট। was ist der Unterschied? ফ্লেগা ফাকমান এবং ফ্লেগা অ্যাসিস্ট্যান্ট এই দুটার পরিবর্তন কি? পরিবর্তন এটা হচ্ছে যে ফ্লেগা ফাক মানে যদি আপনি কাজ করেন, তো আপনি পেশেন্টদের ডেইলি যেটা রুটিন আছে ওটা আপনি নিজে নিজে তৈরি করবেন। কি কি মেডিসিন আপনি পেশেন্টকে দিবেন, এই সব কিছু আপনি নিজে প্ল্যান করবেন। আর কি কি কাজ কোন সময় করতে হবে এই সব কিছু আপনি নিজে প্ল্যান করবেন। এবং কি ইনসুলিন মানে ইনজেকশন, আমরা সাধারণ ভাষাতে আমি বলি, আপনাদেরটা জানি না। তো ইনজেকশনটা যেটা আছে ওটাও আপনি নিজে দিতে পারবেন। তো এইগুলো কাজ হচ্ছে, মানে মেইন যেগুলো কাজ হচ্ছে ওগুলো হচ্ছে প্লেগা ফাকক্রাফট যারা থাকে তাদেরকে, নার্সদের। যেমন কি ডাক্তারের সাথে কথাবার্তা বলা, যে পেশেন্টের বিষয়ে কি কি এখন করা উচিত, এই সব যেগুলো বিষয় আছে এগুলো প্লেগা ফাকমান যারা থাকে বা প্লেগা ফাকফ্রাউ যারা থাকে তাদের এইসব নিয়ে চিন্তা চর্চা করা। অ্যান্ড আর আপনি যদি ফ্লিগ অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করেন, যেমন কি আমি ফ্লিগ অ্যাসিস্ট্যান্ট হিসাবে হাউস বিল্ডিং করতেছি, ভবিষ্যতে করবো কিনা সেটা পরের ব্যাপার। তো ফ্লিগ অ্যাসিস্ট্যান্ট হিসাবে যদি আমি কাজ করি তাহলে আমার কাজ থাকবে ডেইলি লাইফ কেয়ার করা, মানে তাদের খাবার দাবার প্রিপারেশন করা, তাদেরকে খাওয়াইয়ে দেওয়া। সব সময় না, কত কত সময় খাওয়া দাওয়াটাও অ্যালাউড থাকে না, তো খাওয়া দাওয়া করানো, তাদেরকে খাইতে একটু সহায় করা। অ্যান্ড
তাদের একদম আপনাদের মধ্যে হয়তো এই বস্তুটা অনেকেই পছন্দ করবে না, কিন্তু এটাও সত্যি যে তাদের পেচ্ছাপ পায়খানা যেটা আছে, মলমূত্র, সেটাও আপনাকে ক্লিন করতে হবে। আর জার্মানিতে যদি আপনি ফ্লিগ অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতে চান বা ফ্লিগ ফাকক্রাফট হিসাবে কাজ করতে চান, এই বস্তুগুলো আপনার মাথায় অবশ্যই রাখতে হবে। মলমূত্র যেটা আছে ওটাও সাফা করতে হবে। তো এইসব যেগুলো কাজ আছে ওটা ফ্লিগ ফাকক্রাফট যারা আছে তারাও করে, কিন্তু সাধারণত এইসব যেগুলো কাজ আছে ওটা ফ্লিগ অ্যাসিস্ট্যান্ট যারা আছে তারা করে। আর গাও ধোয়া, তারপরে কাপড় পরানো, এইসব কাজগুলো হচ্ছে ফ্লিগ অ্যাসিস্ট্যান্টদের। আর ফ্লিগ অ্যাসিস্ট্যান্টরা নিজের থেকে কোনো একটা ট্যাবলেট দিতে পারবো না ওনাদেরকে। ওনাদেরকে আগে ফ্লিগা ফাহক্রাফট যারা আছে তাদের কাছ থেকে বা কোনো ডক্টরের কাছ থেকে কনসার্নড হতে হবে, তাদের কাছ থেকে জেনে নিতে হবে যে এখন কোন সময় কোন ট্যাবলেটটা দেবো। যদিও আপনি জানেন, স্টিল ইউ আর নট অ্যালাউড। তো এগুলো হচ্ছে ফ্লেগা ফাকক্রাফট অ্যান্ড ফ্লেগা অ্যাসিস্ট্যান্টের ডিফারেন্স। আর এই ভিডিওতে যেটা আমি কথা বলবো মোস্টলি এটা হচ্ছে ফ্লেগা অ্যাসিস্ট্যান্টের বিষয়, কিন্তু তথাপি আপনি আপনাদেরকে মোর অর লেস একটা মানে শর্ট ইন্ট্রোডাকশন দিলাম অ্যাবাউট ফ্লেগা ফাকক্রাফট অ্যান্ড ফ্লেগা অ্যাসিস্ট্যান্টিন। তো নাও লেটস টক অ্যাবাউট আউসবিল্ডিং ডিউরেশন। আপনি যদি ফ্লিগ অ্যাসিস্ট্যান্ট হিসাবে আউসবিল্ডিং আরম্ভ করেন 2026 সালে এবং 2027 সালে, তো আপনারা সিগনিফিকেন্ট চেঞ্জেস দেখতে পারবেন। যেমন কি 2026 সালে যদি আপনি আউসবিল্ডিং আরম্ভ করেন, তাহলে আপনার আউসবিল্ডিং অ্যাজ এ নর্মাল আউসবিল্ডিং বর্তমান যে রুলস অ্যান্ড রেগুলেশন চলতেছে এই রুলস অ্যান্ড রেগুলেশনগুলোই ফলো হবে। আর 2026 সালে যদি আপনি আউসবিল্ডিং আরম্ভ করেন, আপনার কমপ্লিট করতে লাগবে সাধারণত 2 বছর। অন্য অন্য রাজ্যতে হয়তো একটু কম সময় লাগতে পারে, বাট ইটস নট ক্লিয়ার টু মি। তার কারণ আমি এই বিষয়ে কিছু বলবো না যে অমুক রাজ্যতে 1.5 বছর লাগে বা 2 বছর লাগে। এই বিষয়ে আমি জানি না, তো এই বিষয়ে বলবো না। আর 2027 সালে যদি আপনি হাউস বিল্ডিং আরম্ভ করেন অ্যাজ এ ফ্লিগ অ্যাসিস্ট্যান্ট, আপনার কাছে 3টে অপশন থাকবে বা তার থেকেও বেশি অপশন থাকবে। আপনি পার্ট আপনি চাইলে পার্ট টাইম হাউস বিল্ডিং করতে পারবেন, মানে পার্ট টাইম, ফুল টাইম না, অবশ্যই পার্ট টাইম। তো পার্ট টাইম যদি আপনি হাউস বিল্ডিং করেন দিনে 2-4 ঘন্টা যেটাই হোক, তো আপনার 36 মাস লাগবে কমপ্লিট করতে। ইন 36 মান্থ ইউ উইল গেট ইউর হাউস বিল্ডিং আবschluss। অ্যান্ড দেন নর্মাল যেটা হাউস বিল্ডিং আছে ওই হাউস বিল্ডিংটা 2 বছর সময় লাগবে না, 2 বছর থেকে একটু কম সময় লাগবে। 18 মাসের মধ্যে আপনি আপনার ফ্লিগ অ্যাসিস্ট্যান্ট হাউস বিল্ডিং কমপ্লিট করতে পারবেন। বর্তমান 2 বছর লাগে 2027 সালের পর থেকে, এটা 18 মাসের মধ্যেই ফুল হাউস বিল্ডিং যেটা আছে ওটাই কমপ্লিট হয়ে যাব। আর যদি আপনার কোনো স্পেশাল এক্সপিরিয়েন্স থাকে, যেমন কি আপনি আগে যে কোনো একটা হাসপাতালে কাজ করছেন অ্যাজ এ নার্স, বা আপনি মেডিকেল সায়েন্স স্টাডি করতেছেন অ্যাজ এ নার্স, সামথিং লাইক দ্যাট, তাহলে আপনার পক্ষে আপনার যেটা হাউস বিল্ডিং আছে ওটা 18 মাসের থেকে আরো রিডিউস হয়ে যাব। 10 মান্থ অ্যান্ড 12 মান্থ, 10 থেকে 12 মাসও আপনি রিডিউস করতে পারবেন যদি 18 মাসের বেশি যদি আপনার মেডিকেল ফিল্ডে যদি কাজের এক্সপিরিয়েন্স থাকে। তো আপনার যেটা হাউস বিল্ডিং আছে আপনি চাইলে একটু সময় কমায় নিতে পারবেন। ইটস বেসড অন ইউর এক্সপিরিয়েন্স অ্যান্ড বেসড অন ইউর এডুকেশন ব্যাকগ্রাউন্ড। আর এখন আমরা কথা বলে নিই অ্যাবাউট স্যালারি। বর্তমান যেটা স্যালারি আছে সেটা বুন্ডেসল্যান্ড টু বুন্ডেসল্যান্ড অনেক অনেক ডিফারেন্ট, মানে অনেক অনেক আলাদা। আপনি বায়ানের স্যালারির সাথে নিদা জাকসনের স্যালারি কম্পারিজন করতে পারবেন না, তুলনা করতে পারবেন না। বাভারিয়া যেটা আছে ওখানকার স্যালারি আর এখানকার স্যালারি এটা পরিবর্তন হতে পারে। আর কিছু কিছু হাউস বিল্ডিং আছে, মানে হাউস বিল্ডিং না, কিছু কিছু জায়গা আছে যেখানে আপনি অ্যাজ এ স্টুডেন্ট হাউস বিল্ডিং করবেন, সেখানে আপনাকে বেসিক কিছু পেমেন্ট করা হবে। মানে অ্যাজ এ স্টুডেন্ট আপনি হাউস বিল্ডিং করবেন, নর্মাল আপনি হাউস বিল্ডিং আবসলুস পাবেন, কিন্তু হাউস বিল্ডিং করা অবস্থায় আপনার যেটা মিনিমাম যেটা বর্তমান হাউস বিল্ডিং এর স্যালারি ওটাও আপনি পাবেন না, আপনি তার থেকেও কম স্যালারি পাবেন। ফর এক্সাম্পল আমি বলে দিই, 500 ইউরো প্রতি মাসে পাবেন। তারপরে আপনার খাওয়া, হেলথ ইন্স্যুরেন্স, এভরিথিং আপনাকে নিজেই পে করতে হবে। এই ধরনের হাউস বিল্ডিংও বর্তমান আছে, বাট আফটার 2017 2027 মানে 2027 সালের পর থেকে মোর অর লেস এটা কোনো রুলস অ্যান্ড রেগুলেশন মধ্যে একটু আপডেটও হতে পারে। তার কারণে এই বিষয়ে একেবারে সঠিক থাকা যাব না, একেবারে যে আমি গ্যারান্টি দিয়ে বলবো এটা বলা যাবে না। 2027 সালের পরে
আপনার যেটা আউসবিল্ডিং এর স্যালারি আছে ওটা মোর অর লেস সারা জার্মানিতে একই থাকবো, অ্যারাউন্ড 1000 ইউরোস পার মান্থ। অ্যান্ড নাও লেটস টক অ্যাবাউট প্র্যাকটিক্যাল পার্ট, মানে আপনার প্র্যাকটিক্যালি যেগুলো কাজ বর্তমান আপনি করেন, তো ওইগুলোতে বর্তমান যেমন কি আমি হাসপাতালে কাজ আরম্ভ করছি, হাসপাতালের যেটা নিয়ম আছে ওটা অন্য থাকতে পারে। যেমন কি আমি প্রথম যেটা আমার কাজের ফাইল আছে, মানে প্র্যাকটিক্যাল যেটা পার্ট আছে, ওটা আমি যাব নিউরোলজি ডিপার্টমেন্টে। ওখানে জানি না কি করতে হবে, বাট ইয়েস আমি নিউরোলজি ডিপার্টমেন্টে অ্যাজ এ ফ্লিগ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করব, যেটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমি করব, যেগুলো কাজ আমি করব আপনাদেরকে অবশ্যই এক্সপ্লেন করব নেক্সট ভিডিওতে, যখন আমি তখন যাব অক্টোবর মাসের শেষের দিকে। যদি ওই বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন। বাট এখানে আপনাকে বিভিন্ন জায়গায় যাইতে হবে না, বা একটা কি দুইটা জায়গায় আপনাকে যাইতে হবে। বর্তমানে ক্রাঙ্কেন হাউস বা হাসপাতালে আছি, তো এরপরে কোনো সময় হয়তো দ্বিতীয় বছরে আমি কোনো ওল্ড এজ হোমে যাব বা কোনো কিন্ডার গার্ডেনে যাব, মানে অন্য একটা এক্সপিরিয়েন্স নিতে হবে। এটা অত একটা শক্ত না, কিন্তু 2027 সালের পরে এটা এমন হবে যে আপনার কাছে ম্যান্ডেটরি তিনটা জায়গায় আপনাকে হাউস বিল্ডিং এর যেটা প্র্যাকটিক্যাল পার্ট ওটা কমপ্লিট করতে হবে। একটা হচ্ছে ক্রাঙ্কেন হাউস, তারপর আছে ফ্লিগাহাইম, এন্ড থার্ডলি আছে থাগেস প্লেগা। মানে আপনি আহ, দিনের দিনে যে কোনো একজন লোকের বাড়িতে যাবেন, ওই বাড়িতে যায় একজন মানুষের দেখাশোনা করবেন, তারপরে আরেকজন মানুষের কেয়ার করবেন, দেখাশোনা করবেন। তো এই ধরনের একটা পার্ট আছে, বাট আরো অনেক অনেক পার্ট আছে, এগুলো মানে অ্যাড হবো। আমি যে তিনটা বললাম এক্স্যাক্টলি এই তিনটাই যে হবে সেটা কোনো কথা না, অন্য কিছু হতে পারে। যেমন কি লং টার্ম লং টার্ম কেয়ার, তারপরে শর্ট টাইম কেয়ার, তারপরে আউট আউট পেশেন্ট কেয়ার। আমি তিনটা পয়েন্ট এখানে লিখে রাখছি। তো আপনি তার থেকে বেশি, আমি তিনটা থেকে বেশি করে দিলাম, হয়তো একটা দুইবারও কইছি, বাট আশা করি আপনারা বুঝতে পারছেন যেটা কি বলতে চাইছি। তো লেটস জাম্প ইনটু দ্য নেক্সট পয়েন্ট। আর এখন যে বিষয়টাতে কথা বলতে যাচ্ছি, এই বিষয়টা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট। তো স্কিপ করার কথা তো দূরের কথা, স্কিপ করার কথা আপনারা ভাবতেও পারেন না এখানে। এটা হচ্ছে এডুকেশন ব্যাকগ্রাউন্ড। তো বর্তমান ফ্লিগ অ্যাসিস্ট্যান্ট হিসাবে যদি আপনি কাজ করতে চান, তাহলে আপনার যেটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ওটা থাকতে হবে 10th পাস। বাংলাদেশে বলা হয় এসএসসি, ইন্ডিয়াতে অনেক নাম আছে, ইন্ডিয়াতে এইচএসএলসি বলা হয়, সিবিএসসি থেকেও 10th পাস করা যায়। মানে যে কোনো প্রকারে হোক আপনাকে 10th পাস থাকতেই হবে। আর ফ্লিগা ফাকমান হিসেবে যদি আপনি কাজ করতে চান, তো আপনাকে ওখানে 12th পাস থাকতে হবে বা 11th পাস থাকতে হবে। আর উইদাউট স্কুল সার্টিফিকেট আপনি ফ্লিগ অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ আরম্ভ করতে পারবেন না, আপনাকে স্কুল সার্টিফিকেট থাকতে হবে। বাট 2027 সালে এমন একটা চেঞ্জেস আসতে যাচ্ছে, যেমন কি আপনি 10th পাস করেন নাই, মানে জার্মানিতে এই নিয়মগুলো আছে। অবশ্যই আমাদের জন্য আপনাদের জন্য এইসব অ্যাপ্লাই হবে না, কিন্তু তথাপিও নিয়ম যেটা নিয়ম। তো 2027 সালে আপনাকে 10th পাস করতে হবে না, যদি আপনাদের স্কুলের যেটা ডাইরেক্টর উনি যদি একটা রিটেন কনফার্মেশন দিয়ে দেয় স্টুডেন্টদেরকে যে না, ও এই হাউস বিল্ডিংটা কমপ্লিট করতে পারবো, ওর যেগুলো দক্ষতা আছে ওই দক্ষতা দিয়ে এই হাউস বিল্ডিং করাটা সম্ভব, ইভেন দো ও ও এখনো 10th পাস করেনি। তো এটা নিয়ে ডাইরেক্ট ওখানে যাইতে পারবো আর গিয়া হাউস বিল্ডিং আরম্ভ করতে পারবো। তো দিস ইজ এ বিগ চেঞ্জেস দ্যাট গনা হ্যাপেন। আর অন্য অন্য দেশ থেকে যারা আছে তাদেরকে 10th পাস থাকতে হবে না, বা 12 পাসও থাকতে হবে না। তারা যদি কোনো মেডিকেল সেক্টরে কোনো স্টাডি করে থাকে তাহলে ওটাও এখানে রিকগনাইজ করা হবে, আর রিকগনাইজেশন যেটা প্রসেস আছে ওটা ইজি হবে। আর বর্তমান আপনারা হয়তো অনেকেই জানেন যে আনারকেনুম এই প্রসেসটা একটু লেংদি, একটু কমপ্লিকেটেড। আমি এই বিষয়ে অত বেশি জানি না, কিন্তু এটা একটা বস্তু, এটা একটা টপিক, যে বস্তুটা একটু ইজি অ্যান্ড নট ইজি, হার্ড অ্যান্ড কমপ্লিকেটেড, মানে অনেক লেন্দি প্রসেস। 2027 সালের পরে এমন হবে যে আপনাদের যেটা 10th পাস সার্টিফিকেট আছে বা আপনাদের 12 পাস সার্টিফিকেট আছে,
ওটা খুবই সহজে জার্মানিতে রেকগনাইজ করা হবে। এইসব রেকগনাইজেশন যেগুলো আছে, অ্যাকসেপ্টেন্স যে রেট যেটা আছে, ওটা আপনাদের অনেক অনেক বাইরে যাব। তো এটা একটা খুবই ভালো খবর। আর যেহেতু এডুকেশনের বিষয়ে এখন কথা বলতেছি, আরেকটা কথা বলে দিই, এটা অবশ্যই এখানে নাই, কিন্তু আমি স্কুলে আমাদের টিচারদের কাছ থেকে জানতে পারছি। আর সেটা হচ্ছে, বর্তমানে আমি 10th পাস। তো আমি যদি ফ্লেগা ফাকমান হিসাবে কাজ করতে চাই, অবশ্যই এটা পাওয়া অত ইজি না। যদিও আমি ফ্লেগা ফাকমান হিসাবে একটা আউসবিল্ডিং অফার পাইছিলাম, ওটা নিয়ে নেই। ওটা আমার নলেজের জন্য, আমার এক্সপিরিয়েন্সের জন্য। কিন্তু নর্মাল যেটা রিকোয়ারমেন্ট আছে ওটা হচ্ছে 12 পাস বা 11 পাস। আর বর্তমান আমি যে স্কুলে গেছি, এই স্কুলে আছে আমার 4টা সাবজেক্ট: পলিটিক্স, জার্মান, ইংলিশ অ্যান্ড ম্যাথস। এই 4টা সাবজেক্টে যদি আমার নোট, পরীক্ষার যেটার মার্ক আছে ওটা যদি অন অ্যান অ্যাভারেজ 3 থাকতে হবে, 6-এর ভিতরে 3 থাকতে হবে, তাহলে আমি 11 পাস বা 12 পাস সার্টিফিকেট ওই জায়গা থেকে পাবো। আর ভবিষ্যতে আমি ফ্লেগা ফাকমান হিসাবে কাজ করতে পারবো। আর 2027 সালে এই অপশন যেটা আছে ওটা আর থাকবো না। যতটুকু আমাদের শিক্ষক বা শিক্ষয়িত্রী আমাদেরকে বলছে, এই অপশনটা একেবারেই ব্যানিশড হয়ে যাব, উঠা যাব। তো এটা খুবই বড় একটা নেগেটিভ পয়েন্ট, যে অনেকেই আছেন যারা 10th পাস করে আউসবিল্ডিং আরম্ভ করে, আর আউসবিল্ডিং এর শেষে তারা 12 পাস বা 11 পাস, জার্মান ভাষাতে বলা গেলে রিয়ালসুল আবসলুস। তো রিয়ালসুল আবসলুস ওনারা পায়, তারপরে ওনারা প্রফেশনে একটু এগিয়ে যাইতে পারে, ফ্লেগাম ফাকমান হিসাবে কাজ করতে পারে। 2027 সালে এই অপশনটা থাকবো না। তো 2027 সালে আপনি যদি ফ্লেগ অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ আরম্ভ করছেন, আউসবিল্ডিং শেষ করলেন আপনি 18 মাসে, এরপরে আপনাকে আরো একবার স্কুলে যাইতে হবে রিয়ালসুল আবসুলুসের জন্য। আরো 1 বছর আপনাকে স্কুলে পড়তে হবে, তারপরে আপনি ফ্লিগা ফাকমান হিসাবে কাজ করতে পারবেন। তো যারা যারা আসতে চাইতেছেন, এখন থেকে যারা যারা প্রিপারেশন নিতেছেন, তাদের তো ভালো কথা। আর যারা যারা এখনো 18 বছর কমপ্লিট করে নাই, 16 বছর 15 বছর যাদের বয়স আছে, আপনাদেরকে আমার পার্সোনালি একটা সাজেশন রইল যে আপনারা 12 পাস করার পরেই জার্মানিতে আসবেন। কারণ যদি আপনারা 12 পাস করে না আসেন, তাহলে আপনাদেরকে সারা জীবন ওই হেল্পার হিসাবে কাজ করতে হবে। আপনারা যদি এগিয়ে যেতে চান, যেটা প্রসেস আসছে, হয়তো চেঞ্জেস আসতে পারে এখানে, বাট যেমন বর্তমান যে অবস্থায় দেখা যাইতেছে, এটা ইজি হবে না। আর তার কারণে 12 পাস থাকলে ভালো, আপনি ইজিলি ফ্লেগা ফাকমান বা অন্য কোনো অ্যাডভান্স লেভেলের আউসবিল্ডিং এ যেতে পারবেন। That was a very important part for me. And now let's go to the next one. এই টপিকটা হয়তো আমি দুইবার বলতেছি, কিন্তু আমার মনে হয় একটু জোর দেওয়া উচিত, তার কারণে বলে দিই যে বর্তমান আপনি যদি কোনো একটা হাউস বিল্ডিং এই নিদাজাকসন রাজ্যতে কমপ্লিট করেন, আপনি বাভারিয়াতে যাইয়া ওটা রিকগনাইজেশন আনতে বা অ্যাকসেপ্টেন্স আনতে একটু সমস্যার মুখোমুখি হবেন। আর 2027 সালে এই বস্তুগুলো আর থাকবো না। আপনি এখানে করলেও যেমন থাকবো, ওখানে করলেও এই একই। আর আপনার যেটা ফরেন এডুকেশনাল সার্টিফিকেট আছে, যেমন কি আপনি বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে যে কোনো একটা স্কুল সার্টিফিকেট আছে আপনার, ওটা 2027 সালের পর থেকে অ্যাকসেপ্টেন্স রেট যেটা আছে ওটা বাইরে যাব, প্রসেস ইজি হব। আর এখন আমি আপনাদেরকে বলি এটার সুবিধা এবং অসুবিধা কি কি হব। তো সুবিধা হবো যে আপনার যেটা হাউস বিল্ডিং আছে 2 বছরের জায়গায় 18 মাসে আপনি কমপ্লিট করতে পারবেন। আপনার অ্যাকসেপ্টেন্স রেট যেটা আছে ওটা বাইরে যাব, আপনার প্রসেসগুলো ইজি হয়ে যাব। তার কারণে বেশি বেশি লোক এটার দিকে অ্যাট্রাক্ট হব, বেশি বেশি লোক এটা করার জন্য আগ্রহিতা দেখাবো। আর এটাই হচ্ছে সমস্যা। আর সমস্যা মানে অসুবিধাগুলো হচ্ছে যে বেশি বেশি অ্যাকসেপ্টেন্স রেট বাড়ার জন্য বেশি বেশি লোক এখানে জয়েন করব। আর এটাই হয়তো আপনাদের জন্য বা আমাদের জন্য এটা একটা সমস্যাজনক ব্যাপার, কারণ বেশি লোক জয়েন করব অন্য অন্য দেশ থেকে। আর আমাদের জন্য হয়তো এটা একটু কঠিন হয়ে যেতে পারে। আর ওয়ার্কলোড যেটা আছে ওটা অনেক বাইরে যাব, কারণ অল্প সময়ের মধ্যে আপনাকে এই অনেক কিছু শিখতে হবে। তার কারণে ওয়ার্কলোড যেগুলো আছে ওইগুলো অবশ্যই বাইরে যাব। আর যেটা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, ওই বিষয়ে আমি কথা বলি নাই।
তো ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট যেটা আছে বর্তমান B1, ভবিষ্যতে হয়তো A2 হতে পারে, কিন্তু A2 দিয়ে যদি আপনি আউসবিল্ডিং করতে চান, বর্তমান আমি এই বিষয়ে আমার ক্লাসরুমে শুনছি A2 আউসবিল্ডিং সম্ভব। এ বিষয়ে আমি কথা বলি নাই, আমার ফেসবুকের মধ্যে আমি এই বিষয়ে কথা বলছি। অনেকেই বলছে যে আপনি ফলস ইনফরমেশন দিতেছেন, আপনি দালাল। তো আপনাদের কথাতে আমার কোনো যায় আসে না। অবশ্যই আমার একটু রাগ হয়, কারণ দালাল দালালের ব্যবসাটা আমি এখনো আরম্ভ করি নাই, এটা গোপন রাখতে চাইছিলাম। আপনারা অনেকেই আমাকে দালাল বলে এখনই বিজনেসটা তাড়াতাড়ি আরম্ভ করতে বলতেছেন। জাস্ট কিডিং। তো আমি ওই ধরনের কোনো ইনফরমেশন আপনাদেরকে দেই না যেটা আমি নিজের থেকে বানায় বলি। A2 দিয়ে যে আউসবিল্ডিং আরম্ভ হয় এটা আমার শিক্ষয়িত্রী বলছিল, কিন্তু আমার মনে হয় A2 দিয়ে আউসবিল্ডিং করা এটা খুবই খুবই কঠিন হবে। আর A2 দিয়ে হাউস আরম্ভ করতে চাইলে আপনাকে অলরেডি জার্মানিতে উপস্থিত থাকতে হবে, তারপরে আপনাকে হয়তো চান্স দিতে পারে, কিন্তু চান্সেস একটু কম আছে। তো এই বিষয়ে হয়তো অন্য কোনো দিন কথা বলে নেব, A2 দিয়ে আউসবিল্ডিং করা আরম্ভ হওয়া। আর আজকের যে ভিডিওতে কথা বলতে, এটা হচ্ছে মিনিমাম যেটা রিকোয়ারমেন্ট, ওটা আমি ওই ফ্লিগার অ্যাসিস্ট্যান্ট আউসবিল্ডিং আইনফিউং গেজেট, একটু লম্বা ছড়া ওয়ার্ড শব্দ। তো ওখানে তেমন কোনো মেনশন করা নাই, বাট বেসিক যেটা রিকোয়ারমেন্ট ওটা হচ্ছে B1 অ্যান্ড B2 জার্মান। আর ভবিষ্যতে হয়তো সেম থাকতে পারে, বা কমেও আসতে পারে, বা বাইরেও যেতে পারে। এটা সময়ের সাথে পরিবর্তন হয়ে যাব। আর এই ভিডিওতে এই পর্যন্ত। আশা করি আপনাদের ইনফরমেশনগুলো ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন আর পাশে থাকবেন। আর যারা যারা ভাবেন যে আমি ফলস ইনফরমেশন দিতেছি, তাদেরকে সিম্পলি বলি আপনারা আমার চ্যানেল থেকে দূরে থাকবেন। এই ছিল আজকের ভিডিও। বাই বাই।